আমরা রামিসার বিচারটা আরেকটা দৃষ্টান্ত আমরা স্থাপন করব। পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। রামিসার বাবা যেটা বলেছেন সেটা ওনার জায়গা থেকে উনি অনুভব করেছেন, সেটা আমি বলবো না উনি অমূলক কিছু বলেছেন। বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে মামলার জট, সেই জট নিরসনের জন্য আমরা পদক্ষেপ নেব। আসিয়ার ক্ষেত্রে যেটা ঘটেছে, আমরা আমাদের হাতে যতটুকু ছিল 7 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার ব্যবস্থা করেছিলাম। 1 মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়েছিল। এর থেকে দ্রুততম সময়ে যদি বিচার করা হয় তাহলে সেই বিচার প্রশ্নবিদ্ধ হবে। বিগত সময়ে আমরা 2টি মামলার ক্ষেত্রে এটা ব্যতিক্রম করেছিলাম। একটি ছিল মেজর সিনহা হত্যা মামলা, আরেকটি ছিল আবরার ফাহাদ হত্যা মামলা। আমরা পেপারবুকটা স্পেশাল পারমিশন নিয়ে, মাননীয় প্রধান বিচারপতি স্পেশাল পারমিশন নিয়ে করেছিলাম। আশা করি আসিয়ারটা ওই রকম হবে। আর রামিসারটা তার বাবার যে কষ্টের কথা, সেটা আমাদেরও সবারই কষ্টের কথা। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। আমি আজকে অফিসে এসে প্রথম যে কাজটা করেছি, পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। উনি আমার সাথে একমত হয়েছেন। একটু আগে আমার সাথে স্বরাষ্ট্র সচিবের কথা হয়েছে। আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সেশন জাজ সর্বোচ্চ শাস্তি দিতে পারবেন, মৃত্যুদণ্ড। তবে মৃত্যুদণ্ডটা হাইকোর্ট কর্তৃক অনুমোদন হতে হবে। আবার তাকে যদি আপিলের সুযোগ না দেওয়া হয় আসামির, সেখানে একটা প্রশ্ন আসবে যে দেশে আপিলের সুযোগ নাই, তাই না? তো এই জায়গাগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হয়। আমরা রামিসার বিচারটা আরেকটা দৃষ্টান্ত আমরা স্থাপন করব।